আমি যদি কাউকে বলি যে স্লিপিং এবং রিডিং এখানে কোন পার্ট অফ স্পিচ, যদি আমি এই প্রশ্ন করি, অধিকাংশ স্টুডেন্ট এইভাবে ভাববে যে এখানে যেহেতু আর্টিকেল আছে তাহলে এখানে একটি শব্দ এবং আরেকটি শব্দ, দুটি শব্দ যেহেতু আছে তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং পরেরটি হবে নাউন। এটি নিয়ে আমার মনে হয় যে কারোর মধ্যে কোনো কনফিউশন নাই, সবাই এটি আমরা জানি। এখানে আর্টিকেল আছে, সুতরাং এটিও অ্যাডজেক্টিভ এবং টেবিল হচ্ছে নাউন। এইভাবে বললে অ্যাডজেক্টিভ নাউন যখন বলছি, এটি নিয়ে কারো মধ্যে কোনো সন্দেহ নাই যে ঠিক আছে। কিন্তু যখনই আমি বলি যে স্লিপিং এখানে ভার্বের সাথে আইএনজি আছে, এটি অ্যাডজেক্টিভ ঠিক আছে, কিন্তু এটি হচ্ছে পার্টিসিপল, এটি হচ্ছে পার্টিসিপল। আবার যখন আমি বলি যে রিডিং নাউনের আগে আছে, এটিও অ্যাডজেক্টিভ, কিন্তু রিডিং এখানে জেরান্ট, রিডিং এখানে জেরান্ট, তখনই সমস্যাটি হয়। সমস্যাটা কি, যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয় জানি, কিন্তু জেরান্ট কিভাবে অ্যাডজেক্টিভ হয়? জেরান্ট তো নাউন হয়, জেরান্ট তো নাউন হওয়ার কথা, তাই না? এই একটা প্রশ্ন কিন্তু আমাদের মনে থাকে। তো এই বিষয়টা আমরা একটু ভালো করে বুঝে নেই। দেখেন, আমরা যখন লিখি যে এ টি পট অথবা আ বাস স্ট্যান্ড, এখানে বিষয়টি কি দাঁড়াচ্ছে? দেখেন, এখানে দুটি শব্দ আছে, টি এটিও একটি নাউন, আবার পটও একটি নাউন, দুটি কিন্তু নাউন। আমরা জানি দুটি শব্দই এখানে নাউন, টি মানে চা, পট মানে পাত্র। আবার বাস স্ট্যান্ড, আমরা এখানে বাস একটা নাউন, আমরা জানি যে বাসও একটা নাউন, স্ট্যান্ডও একটা নাউন। কিন্তু আমি যদি পরীক্ষায় এই বাসকে যদি আমি নাউন বলি, তাহলে কিন্তু আমি ধরা খাবো, আমাকে ধরা খেতে হবে। কেন খেতে হবে? কারণ যখন কোনো নাউনের আগে কোনো একটি শব্দ বসে, সেটি অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করে। কেন করে? কারণ এই বাস কিসের স্ট্যান্ড সেই সম্পর্কে তথ্য দিচ্ছে, যে হ্যাঁ এই স্ট্যান্ডে শুধু বাসই দাঁড়ায়, অন্য কিছু দাঁড়ায় না। এখানে বলছে টিপট, পাত্র তো অনেক রকমই হতে পারে, কিন্তু যেই পাত্রের কথা বলছি এই পাত্রটা কিসের পাত্র? এটি হচ্ছে চায়ের পাত্র, এই জন্য বলছি টিপট। ঠিক আছে, এই টি পট সম্পর্কে আমাদের তথ্য দিচ্ছে, এই জন্য সে কি একটি অ্যাডজেক্টিভ। কারণ টি দিয়ে আমরা এই পটকে কি করতে পারি? চিনতে পারি, বুঝতে পারি যে এটা কিসের পট। এবং ওই যে নাউনের আগে আছে, সেই জন্য কি এটি, এই নাউন তখন কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। নাউনের আগে নাউন বসলে এইভাবে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউনের আগে নাউন বসলে নাউন কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। ভাই, এই যে এখানে যেটা রিডিং যেটা বলছি না, রিডিং এখানে একটা জেরান। জেরান কিভাবে? যারা চিনেন না তাদের জন্য বলছি, যে যখন কোনো নাউনের আগে ভার্বের সাথে আইএনজি বসে, তখন শুধু একটা বিষয় খেয়াল করলেই হয়, যে এই এই যে এখানে ডগ আছে, নাউনটি আছে, এই নাউনটি কি এই এই কাজটি করতে পারে? কুকুর কি ঘুমাতে পারে? হ্যাঁ পারে, যেহেতু পারে তাহলে অবশ্যই এটি পার্টিসিপল হবে। যদি নাউনটি কাজটি করতে পারে, পার্টিসিপল হবে। আবার টেবিল, টেবিল এখানে কি নাউন, নাউনের আগে বসেছে রিডিং, টেবিল কি পড়তে পারে? ভাই পড়তে পারে না, যেহেতু পারে না তাহলে রিডিং এখানে অবশ্যই কি হবে? অবশ্যই একটা জেরান্ট হবে, এটিকে পার্টিসিপল বলা যাবে না। সে জেরান্ট হবে এবং সে আসলে একটা নাউনের কাজ করছে। কিন্তু এই যে আমরা এখানে শিখলাম নাউনের আগে নাউন বসলে অ্যাডজেক্টিভ হয়ে যায়, ঠিক একইভাবে এখানেও নাউনের আগে জেরান্ট, জেরান্ট মানে নাউন বসেছে, নাউন মানে সে এখানে কি করছে? নাউনের আগে নাউন বসে, মানে নাউনের আগে জেরান্ট বসে সে এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আমি আশা করছি একদম ক্লিয়ার আছেন, যে এরকম যদি প্রশ্ন আমরা পাই, আমরা পার্ট অফ স্পিচ নির্ণয়ের ক্ষেত্রে বলবো অ্যাডজেক্টিভ, কিন্তু আরেকটি প্রশ্ন কিন্তু চলে আসতে পারে, যেটি কি পার্টিসিপল নাকি জেরান্ট। জেরান্ট শুনলেই যে নাউন হবে বিষয়টি কিন্তু এরকম না, জেরান্টও অ্যাডজেক্টিভ হতে পারে। আশা করছি সবাই বুঝেছেন। জানাবেন যে এই রকমের যে ট্রিকি বিষয়গুলো আছে এগুলো নিয়ে আরো ভিডিও চান কিনা, কমেন্ট করবেন। যদি আপনাদের কাছে সাড়া পাই, আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।